আমার ছেলের লোকে মনে হতো এই মেয়েটা সম্পর্ক আছে, এটা মনে হতো আমি জানি না। না জানার কারণে দেখা যায় কতদিন বাদে আমার একজন মানুষ কইছেন গো তোমার ছেলে একটা মেয়ে বাগাই আনিছে। আমার ছেলে মেয়ে বাগাই আনছেন কোনান থেকে আনছেন, অমুক জায়গা থেকে কলন থেকে আনছেন, কৌটোর খান গালা থাকিয়া। এর পরবর্তী মনে হতো আমি তত্ত্ব লইলাম। তত্ত্ব লওয়ার পরে মনে হতো আমি জানি ছেলের লোকে বিললাম, বিরিয়া আরও মনে হতো দুইজন মানুষকে লইলাম, লইয়া কইলাম দেখি কোনান থাকি মেয়ে আইছে। তখন দেখা যায় মেয়েও আইসেন, ছেলের লগে ছেলেরে কইলাম তুমি মেয়ে আনলা কিতার লাগে বলে আমি আনছি। যাও কইলাম মেয়ে তুমি বিদায় করো বলে না, তুমি বিদায় করতাম না। মেয়ে যাইতো না, মানে মেয়ে স্বইচ্ছায় আইছে, স্বইচ্ছায় আইছে। বাবা এখন তো মনে হতো কঠিন যুগ আইছে, আমার গদি ভরসা আইতে বলে না। তখন সময় মনে হতো মেয়ের বাপ আইয়া সজুকে তৈ দিয়েছেন আমার সাথে। ওইয়া কইছেন ঠিক আছে বিয়াইন, ওখান ফুরিয়ে আইছে ছেলের লগে সমস্যা নাই, তারা মিলিয়া খাইলে আমরা মিলি যাইত না। এদিন মনে বুঝো আমারে উঠা কইছেন বিয়াইন আমারে 10,000 টাকা দিন। আমার মুখে মিথ্যা কথা হয় না, 10,000 টাকা দিন। আমার 3 নম্বর ছেলেটা আমার বাড়িতে আছিল, ও ছেলেটা আরও খানো দিতে আসছিল, আমার ছেলেটা ঋণ। ও টাকা তাকে মনে বুঝুন আমি 10,000 টাকা টানলে 5,000 টাকা মনে বুঝো টান হাতে আমি দিয়েছি, 5,000 টাকা মনে বুঝুন আমি বিকাশে টান দিছি। দিয়াও যাও ইয়োকে পরবর্তী তাই কইছেন বিয়াইন যাও এবার ওই গেছে গিয়া যাও ফুরি যখন গেছে কি যাক গিয়ে ফুরি। তো মনে বুঝলাম কই যা ছেলেও তো মনে বুঝো তারা মিলি গেছে গিয়া এখন যদি তারা দোকানও আমি রাখি দিই, হয়তো কিবা মেয়েও মরতে পারে না, কিবা ছেলে মরতে পারে, ওর যোগ পড়ছে খারাপ। অতটুকু মনে বুঝো আমি ছেলেরা কইছে বাবা তোমার মেয়ে বউ লইয়া তুমি বাড়িতে আইও। আইসই না আর হরতাকে যে মনে বুঝো তারা চলাফেরা করে খাওয়ার পর বেটির মাও হারা বাপও হারা ভাই বিরাট হারা। এবার মনে বুঝো যেখানে তখন বারাটি মানুষের হলো মনে বুঝো লোকের সাথে হারা, আমরা যে তখন বাড়ি আয়াদর হরিয়ারি দেরা। এখন তো দেখা যায় বেটির মায়ও বেটির এই খেয়ে দেন, তুই খাম খরচ নে সাজ খরচ নে তোর হরিয়া আছে ননন আছে এরা করে না এখানে। এই বেটারা তুই তো দাম দেশ লাগে ড্রাইভার এক বেটা তুই তো দাম দিস না। এখানে মনে বুঝো আমি একদিন উন্নিও লাইছি, উন্নি আমার বিয়ের লোক আমি কথাবার্তা মারছি, মাতার ঘরে বেরিয়ে কইছি বিয়ে মারতো না বাধ্য হইতাম বাতিল। এর পরবর্তী মনে বুঝো গিয়ে আমার ছেলেটা সারাটা দিন গাড়ি চালাই আরে আয়, যেখানে আমার ছেলে কয় ওখানে আমার ছেলে আন্না দেয়, যেখানে আমার ছেলে কয় ওখানে আমার ছেলে আমার আন্না দেয়। দেওয়ার পরবর্তী মনে হতো আমার ছেলের লোক একটু বেশ কম কথা হয়ে আছে, মাতামাতি হয় জামাই বউ তারা হয়েছে এটা খেলো রাখুন আছে না একটা বেশ কম যে কোনো কথা লাগে মাথা কত দিন আমার খানি আমি নিচ্ছি আমার ছেলের লোকে রে তুই তুকার করে মারছি। দুই একদিন মনে করছেন আমার ছেলেটারে কইলে সরম নাই, আমার ছেলেটারে সরম ভাবছে না, কইবার দেখো নাই আমার ইচ্ছায় আনছি। আমার ছেলেটারা অত্যাচার করিয়া মার ধরে করছে, ও তার খাল বাকল ওনার খাল বাকল নিছে, ও তার ছবি তুললে তার শ্বশুর দিয়ে শাশুড়িয়ে দিছে। দেওয়ার পরে তারা আইসই আবার পরে এটা কইছেন বিয়া হিসাব আপনি মানুষ আল্লাই না লাগা বাসার মানুষ আল্লাই না খেল লাগে বিয়াইনি তার সরম খান না ইটি আমরা বুঝিলাই আইসি না ইয়া ফুরিয়ে বুঝে বাজে গেল ঘরে লইয়া গেছে, লইয়া যাওয়ার পরে মনে বুঝো মাস 15 দিন রাখছো না কেমন বুঝো বাড়িছে এই অবস্থায় মনে বুঝো যে চলে রাখা এর মাঝে মনে বুঝো সকাল কোথায় 10-11টা পর্যন্ত ঘুমাই তখন খাম খা যাবো নাতিনেও করে সকালে সামার করিয়া দিলেন ওগো তারা লইয়া মনে বুঝো আমি খাম খা করি। আমার একটা মেয়ে আছে, ও মেয়েটা মনে বুঝো যায় গিয়ে বা 10-এর পরীক্ষা দিব, SSC পরীক্ষা দিব। সকালে সময় কুর্তু পাইলে খাইয়া যায়, আর না খাইলে মনে যায় গিয়ে আর না রান্ধতে খাই আমার মেয়েটা যায় যাও কই দেবো চলি যাইতে না খাইলে যেন মানুষের মন তো কইব মশাইনের সময় উঠতে পারে। এই অবস্থায় মনে বুঝো চলি 1 সপ্তাহ আগে মনে বুঝো গিয়ারি এতদিন তো মনে বুঝো মারছই নি মারছি না কোনো কিছু করছি না। 1 সপ্তাহ আগেও মনে বুঝো গিয়া ও আমার নাতির গুতারে বাথরুম রুমের ভিতরে মনে বুঝো বাথরুম করছে টানতে দাঁড়াত হইয়া ওই বাথরুমের ভিতরে নিয়ে এসছে ওর মা দৌড় মারছে। ওইটা কইছে কই গো মাই তুমি আমার নাতিন ঘুরে এলাকান কি তার লাগে বেটি মারো, তুমি এলাকান মার দিলে কই না গো মাই, তুমি যদি তোমার নাতিন ভালো লাগে না কেমন বুঝো তোমার বাপরে খবর করি তুমি আনো তোমার বাপে দেখে দিন আমার কিতা কই যাও কার কোনো মাত নাই কোনো কথা না সুন্দর মতন চলতাম খারাম সব কিছু। এখন যেদিন মারা যায় টাইম এদিনকে মনে বুঝো কোনো মাত নাই, তার আগের দিনও কোনো মাত নাই কোনো কথা নাই, 3-4 দিন মনে বুঝো কোনো মাত কোনো কথা না ফুয়াই ফুর্তি করে চলতাম খারাম এরপরে দিনকে মনে বুঝো আমার ছেলেরে কইছেন টাইম বাকরর বিষ আইন সিলিন্ডার আইন লাখারি নাই এই রাঙ্গা বিষ আইন যাও মনে হতো এসারও নামাজও রাখানো আমার রুম আসলাম আমি আমার রুম থেকে আমি উঠে গেছি গিয়ারি আমার নাতিনক গিয়ে খানদের দরজা লাগাই তো রাখছেন। তো আমি উঠে কইছি কি মাই ফজরের নামাজ খান তো ফরই না রে মাই তোরা আল্লো নাই শব্দ নাই ওখান বেটি এসারের নামাজের টাইম আইছে তুমি দরজা খান খুলদাই না, দরজা খান খুললে আর আমার নাতিনকে বার করিয়া দাও
আল্লাহর ফিরিস্তা ইয়া ঢুকক দেবে ঢুকব যাও আমার নাতিন বা করিয়া দিছেন দেওয়ার পরে আমার নাতিন আমি করে লইছি লইয়া আমি বাচ্চাটা গুয়াইছি ভাত রাঁধছি তরকারি আমার আসিল মাদানি সময় রান্ধি দিয়েছি আমার বউ। এর পরবর্তী মনে বোধ খাইছি আমরা মায়ের যে খাওয়ার পরে আমার ছেলে সিলিন্ডার লইয়া আইছি আওয়ার পরে তারা সিলিন্ডারটা টাই করছেন তাই করিয়া মতো এটা জায়গাতেই রইয়া গেছে করিয়া তারা দুজনে খাইছেন খাওয়ার পরে তো দেখছে তারা রুমে গেছে আমার ছেলের রুমও ছেলে আমার রুমও গেছে গিয়ে আমি সবই আমরা ঘুমাই থাকছি আমার এই ছেলে গেছে কি বন্ধ তার দান দেখা তখন কো দেখা যায় আমার নাতিনুক গিয়ে খান্দা কুটিয়া করে ও দা কইয়া কই ও সিম্পাল মারে কই দিয়ে তাই মা বাপ তো গরম মাঝে ঘুমাই থাকলে হাতে আমার নাতনিয়ে মনে খান দেখেনে আর গিরিল্লার এখানে ও ফাল মারি গেছে গিয়া দরজার মাঝে আমি দিন করে তাবার আমার ওই ইব্রাহিম তুমি উঠো না খানি দেখো তুমি কইও আমার নাতনি খান জোয়াপ নাই একটা দেখি বার তাকিয়া ফাল মারি গিয়া গরম আইছে কই আম্মা কি তৈছে বলে কি তৈছে বেটি কই বেটা তুই কি খুয়াই আমার নাতনি খান্দে ও গেরি মনে করতো মাঝের রুমের দিকে আমার ওয়ালোর উপরের দিকে উঠছে উঠে কো আম্মা এখানেও নাই যাও সাইনচাইটের উপর দিকে লামছে তার রুম আমি দরজা খুলছে খোলার পরে আর বারো সাইনচাইটে দুইটা ফটিকর রুম আইছে আইয়া ফটিকর দরজা দুইও দরজার গিরিল খুলছে খুললে মারছে সি মারিয়া কইছে কো আমার ডাকাতি গেছে গো আমি লোক মনে করতো দাগান লইয়া আইছি আইয়া মনে করতো উন্নাদি ফাঁস লাগাইছিলে উন্নার ফাঁসে আমি খুলি দিয়েছি খুলিয়া আমরা তেল দিছি পাওয়ার তলাত মাথার মাঝে পানি দিছি কই যা বেশি সময় হয়েছে না বেটি আসেন মরছে না স্বপ্ন ভাবছি না আমার বউ মরছে না করিয়ার যা ওই পরবর্তী দেখা যায় আমার ছেলে বড়জন আইছে আইয়া এও দেখা যায় খান্তা খুঁটি গরুর মাঝে করে করিয়ারে আপুই তাপুই দিয়া করে সকাল করে আনতে ফলো আনে ও দিয়ে বাইরে দৌড়াদৌড়ি করিয়া ফলত লইছে এতই ভিতরে দেখা যায় তার উঠে ফোন দিছেন ওইটা আমার ছেলে কইছে উঠিয়া আম্মা আমি আমার উঠোর লোকে ফোন আসলাম গো আমার উঠোর লোকে ফোন আসলাম ও উঠে বাদে সালে দিছে তার উঠোর গেছে আরবার ফোন ও আব্বা আমলা আমলা নিও তুইয়া মরে গেছে ফাঁস লাগাইয়া আর ওরা কইছেন তুমি লইয়ারি আও হসপিটাল কইতে মনে আমরা তো সরলভাবে মনে বুঝো লইয়ারি গেছি কি আমার মায়ের খুঁজতে কই আও গেছি কেন গিয়া দেখা যায় নাই তো নাই মনে আমরা সকলে বকিয়ান অবস্থায় যাও ওইবার ওই বুঝতে মনে হতো যে তখন কই আমরা বিহাইরে লইয়া করবো আমরা তো সরলভাবে গেছি তার বাপও নাই আইতা ভাষার মধ্যে আমি পড়ছিও না কোনোদিন এখন দেখা যায় আমার বিয়ে নিজ মতলবই করিয়া ধান গায়ে ধান কসমেটিক নিছেন গিয়ে সব কিছু নিছেন গিয়ে বাদর দিন আমি তারা আধার গাবলি আমরা গেছিলাম যাওয়ার মধ্যে তারা চেম্পার আনছিলাম টাকার পরে কইছি যার আমরা তো কোনো টাকা পয়সা কিছু নিছি না আমরা কই আমরা এখন যাইতাম পারমুনি তো কইছেন যাইতে এবার ভাই কুসুমবাগ যাও আঠে কুসুমবাগ আমরা মা বোতা আঠে আইসি আইয়া গাড়ি এখান চাইয়া আমরা বাড়িতে আইসি আবার পরে ছেলে দেখা যার অজ্ঞান অবস্থায় যে তুমি যাইও না আমি চেয়ারম্যান ডেনেরা আমার দুই এখন মায় মুরব্বী লইয়া আমি যারা মনে হওয়া দরকার লাগে তুমি যাইবা না আমার কত খেয়াল হইলে আমি তো লাশ লইয়া বাড়িতে আইব এখানে যাওয়ার পথে দেখা যায় চেয়ারম্যান সাহেব লাগছেন এমনি আমরা রাজা চেয়ারম্যানও গেছইন যে তান্ডে দেখা যায় তাই কোনো কথাবার্তা মারতে হইলে রাজি না তাই উবাইন না আমার বিয়াই আস্তে চেয়ারম্যানও গেছেন আমার তাইন মিয়া গেছেন জমশেদ মিয়া গেছেন এইখানের মনে যারা দুইজন মানুষ গেছেন এরা সুযোগতে গেছেন হয়েছেন না লাশ দেও আমরা লাশ দিম হয়েছেন না আমার উপরে মুরব্বী আছে মুরব্বীরে জিজ্ঞাইতাম তখন সময় তার দুইও ছেলে উত্তর করছেন আমরা লাশ আমরা দিতাম নাই আমরা জনজা ভরি আমরা মাঠে দিব তখন সময় আমরা চেয়ারম্যান সাহেব কইছেন তোরা জনজা থাকিও তখন সময় তো জনজার খবর আমরা জানার দরকার নাই ও লগই মনে আর দুইজন দিয়ারি ফাটাইছে অন্য একজনের আমরা জমশত করি না জনজাটার টাইম আনবি যাও ও গেছেন গিয়ে তারা জিজ্ঞাইছেন কিনা জনজা কটার সময় ওটা কইছেন জনজাত আমার দরকার না জনজাত যে ওই আইবার লোক কোনো সম্পর্ক নাই তারা যদি জনজাত হয় তে মাঠা রয়ে যাব ও ঘরে দেশ চালা যাবো এনরে এনে কইছেন তোমার জনজাত থাকি নাই না মাঠা রয়ে যাব তখন আপনার নামটা কিতা চাচি ফুলরি বেগম আপনার ছেলের নাম কিতা ছেলের নাম ইব্রাহিম